Jankai Don Siddharthamande, Hare, Bhagavad Gita Prabhupada Ki, Bhagwan Mukunda Das Prabhu Ki, Jai Samata Bhakta Vrinda Ki, তো কুমিল্লা জেলা নামহট্ট তথ্য বিভাগের পরিচালনা প্রতি সপ্তাহে নেয় আজকে সেই ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা শুভাগমন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীমান উদয় মুকুন্দ দাস প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আমার সবচেয়ে প্রিয় এবং খুব শ্রদ্ধাভাজন পূজ্যপাদ রূপচাঁদ শ্যামদাস প্রভু আসলেই আমাকে অনেক করুণা করেন এবং প্রভু আমাদের অভিভাবক, কুমিল্লার অভিভাবক, এবং প্রভু সবসময় আমার ব্রাহ্মণ দীক্ষাও প্রভুর অধীনে হয়েছে। কয়দিন আগে প্রভু আমার পিছনে লেগেছিলেন কিভাবে ব্রাহ্মণ দীক্ষা পেতে হবে, বাধ্যতামূলক ব্রাহ্মণ দীক্ষা নিতে হয়েছে আমাদের সুদর্শন জগন্নাথ দাস প্রভু আর এই রূপচাঁদ প্রভুর। তো আসলে ওনাদেরকে আপনারা কে কতটা চিনতে পেরেছেন আমি জানি না। ওনারা আসলেই সত্যি আমাদের আত্মীয়, আমাদের আত্মীয় স্বজন, যেটাকে বলে প্রকৃত স্বজন হচ্ছে ওনারাই, যারা আমাদেরকে সব সময় পারমার্থিকভাবে কিভাবে এগিয়ে যাব সেই দিকেই পরিচালনা করেন। তো যাই হোক, আমি সেই সব মহান বৈষ্ণবদেরকে হৃদয় ভরে শ্রদ্ধা করছি, আর আপনাদেরকেও আমি আমার হৃদয় থেকে আন্তরিক আমার প্রণাম জ্ঞাপন করছি। তো মঙ্গলাচরণ দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়াম চক্ষুমিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা ময় দদাতি শবদান্তিকम्। वन्देऽहं श्रीगुरो श्रीअजितपदकमलं श्रीगुरुन् वैष्णवाश्च श्रीरूपं साग्रतजातं सहगण रघुनाथनिवेतं तं सजीवं साधुभूतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादायन सहगण ललिता श्रीविशाखानिवतं शुं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे नमो महान्नवदायन कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रियम्। ओम वृंदाय तुलसी देव प्रिया वै केशव शुच विष्णु भक्ति पदे देवी सत्वताय नमः। वंशा कल्पतरुवश्य कृपा सिन्धुवच्च पतितानं पावनभ्यो वैष्णवो नमः। नीलाचल निवास नित्याय परमात्मने बलभद्र सुभद्रावां जगन्नाथ ते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। मकम करोति वाचलं भङ्गुलङ्गायते यदि कृपा तदहं वन्दे परमानन्द माधव। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यैश्वरं नष्टप्रायशबुद्धेश नित्यं भागवत भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टे। नारायण नमस्कृतं नरं च नरोत्तमं देवीं सरस्वती व्यास तदेजायमुदीरये। ओम तत्सत्।
ওম তৎসৎ। প্রত্যেকে আপন আপন গুরুদেবকে প্রণাম করুন। নমো বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠা স্মৃতি জয় পতাকা নমো আচার্য পদানিতা। শুধু ভক্ত সজ্জন, পরমার্থ গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। সেই সাথে আপনাদের সকলের চরণ বন্দনা করে আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার সারসংক্ষেপ, পুরা গীতার সম্বন্ধে আলোচনা করার জন্য বলা হয়েছে। তবে শেষে আবার চৈতন্য মহাপ্রভুর কথা বলতে বলেছেন আর কি। তা আসলে 1 ঘন্টার সময়। তা আমি একটা পরিকল্পনা করেছি। পরিকল্পনা হলো গীতার, তা আপনারা জানেন এই ভগবদ গীতাতে 700 শ্লোক আছে। তার মধ্যে 574টা কৃষ্ণ বলেছেন, 85টা অর্জুন বলেছেন, ধৃতরাষ্ট্র 1টা বলেছেন, সঞ্জয় 40টা বলেছেন। এই গীতাটাকে 3টি শতকে ভাগ করা হয়েছে। প্রথম কর্মশতক, 1 থেকে 6 অধ্যায়, 6 থেকে 7 থেকে 12 অধ্যায় হচ্ছে ভক্তি শতক, আর 13 থেকে 18 অধ্যায় হচ্ছে জ্ঞান শতক। এই 3টি শতক, এই 3টি শতকের প্রতিপাদ্য বিষয় কিন্তু একটা কমন প্রতিপাদ্য বিষয় আছে। যেমন প্রথম শতক হচ্ছে জীবাত্মা, জীবাত্মার স্বরূপ সম্বন্ধে বলা হয়েছে। প্রথম শতকটা হচ্ছে জীবাত্মার স্বরূপ সম্বন্ধে বলা হয়েছে। আপনারা নোট করতে পারেন, নোট করলে ভালো হবে। তাই প্রথম শতকে জীবাত্মার স্বরূপ সম্বন্ধে বলা হয়েছে। দ্বিতীয় শতকে ভগবানের স্বরূপ ধর্ম বলা হয়েছে, ভগবান কিরকম, ভগবানের স্বরূপ বিশ্লেষণ হয়েছে। এবং তৃতীয় শতকে আসলে জড়া প্রকৃতির স্বরূপের বিশদ বর্ণনা হয়েছে। সবগুলো শতকেই সবকিছু আছে, কিন্তু জড়া প্রকৃতির যেটা বেশি করে বলা হয়েছে সেটা বললাম। তাই তার শেষ শতকটা মানে জ্ঞান শতকে সেখানে জড়া প্রকৃতির স্বরূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তো এই হচ্ছে 3টা শতক। প্রথম 6টি অধ্যায়ে জীবাত্মার স্বরূপ, জীবাত্মা আসলে আত্মা কি, আত্মা কেন কর্মবন্ধনে আবদ্ধ হয়ে থাকে, তার বিশদ এবং এখান থেকে কিভাবে সে উদ্ধার পাবে সব কিছু বর্ণনা প্রথম 6টি অধ্যায়ে পাবেন। তো এই হচ্ছে। আর ভগবান, ভগবান কিরকম, তার স্বরূপ কিরকম, ভগবানকে পাইতে গেলে কি ধরনের সাধন ভজন করতে হবে, সেখানে ভক্তি বিষয় সম্বন্ধে সবকিছু বলা হয়েছে। ভগবানের বিশদ বর্ণনা আছে সেখানে। 11 অধ্যায়ে তার বিশ্বরূপের বর্ণনা আছে, 10ম অধ্যায়ে তার বিভূতির বর্ণনা আছে, দ্বাদশ অধ্যায়ে গিয়ে তার ভক্তির কথা বলা আছে, 9ম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যোগ ভক্তির কথা বলা আছে, 7ম 8ম অধ্যায়ে জ্ঞান মিশ্রা ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি, 7ম অধ্যায়কে কর্ম মিশ্রা ভক্তি বলা হয়, 8ম অধ্যায়কে জ্ঞান মিশ্রা ভক্তি বলা হয়, আর 9ম অধ্যায়কে শুদ্ধ ভক্তি বলা হয়। তো এবং 10ম অধ্যায়ে ভগবানের বিভূতি, ভগবানের বিশাল, তার যে বিরাট রূপে ভগবানই যে বিস্তার করে আছেন বিভিন্ন স্বরূপে, সেগুলি বর্ণনা করা আছে। একাদশ রূপে, 11 অধ্যায়ে তার পুরা বিশ্বরূপ, একটা হলো অডিও, একটা হলো ভিডিও। আর 12 অধ্যায়ে ভক্তের কি গুণাবলী থাকা উচিত যা ভগবানকে আকর্ষণ করে। এইভাবে আমরা মাঝের 6টা অধ্যায় যেটা আমরা দেখেছি আর কি। আর প্রথম 6টি অধ্যায় এটাকে বলা হয় গুহ্যতম জ্ঞান, মানে গুহ্য জ্ঞান। মানে আমাদের গীতাতে 3টি জ্ঞান নিয়ে আলোচনা হয়েছে, একটা গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান আর গুহ্যতম জ্ঞান। তো এই গুহ্য, অ্যাকচুয়ালি গুহ্য জ্ঞানটা কি? গুহ্য জ্ঞানটা হচ্ছে আমি দেহ নই চিন্ময় আত্মা, আমি দেহ নই চিন্ময় আত্মা। তো আমরা এটা কিন্তু ইসকনে জয়েন করার সাথে সাথেই এটা আমরা জেনেছি। 3টা গুহ্য জ্ঞান এই গীতার মধ্যে আছে। সেই আমরা দ্বিতীয় অধ্যায়ে সেটা জানতে পারি যে আমি দেহ নই চিন্ময় আত্মা। তাই এখানে এটা গুহ্য জ্ঞান। আর গুহ্যতর জ্ঞানটা কি? যে জীবাত্মা পরমাত্মার সাথে যে সম্পর্ক, এটা হচ্ছে গুহ্যতর জ্ঞান। এই জড়জগৎটা, হ্যাঁ, ভগবানের 2টি স্বরূপ এই জড়জগতের উপর ক্রিয়াশীল। কি? একটা হচ্ছে পরমাত্মা স্বরূপ আর একটা হচ্ছে কাল। ভগবান হচ্ছে কাল স্বরূপে আছেন আর পরমাত্মা স্বরূপে আছেন। তো এই কাল স্বরূপে ভগবান কি করেন? সবকিছুকে বিনাশ করেন। আর পরমাত্মা স্বরূপে ভগবান সবকিছুকে লালন পালন করেন। এবং জীবাত্মার নিত্য সঙ্গী রূপে ভগবান সাক্ষী রূপে সবকিছু থাকেন। তো এই পরমাত্মার মাধ্যমে ভগবান প্রতিটা জীবের সাথে নিত্য সম্পর্ক স্থাপন করেছেন। এই জন্য ভগবান সর্বগত এবং সর্বজ্ঞ, এবং ভগবান জীবাত্মার সবকিছু জানেন। হুম।
আমরা কি চিন্তা করছি, আমরা কি ভাবছি, সব কিছু ভগবান জানেন। তো এই হচ্ছে পরমাত্মা সাথে জীবাত্মার এই সম্পর্কের মাধ্যমে, এই পরমাত্মা স্বরূপের মাধ্যমে ভগবান আমাদের সাথে কানেকশনে আছেন। আর কাল স্বরূপে ভগবান 6টি পরিবর্তন করে থাকেন: জন্ম, বৃদ্ধি, তারপরে হচ্ছে স্থিতি, সন্তান সন্ততি, ক্ষয়, বিনাশ, এরকম এই 6 ধরনের পরিবর্তনের মাধ্যমে আমাদের কি হয়, আমাদের এক একটা দেহ থেকে জন্ম জন্মান্তরের এই দেহ আমরা প্রাপ্ত হয়ে থাকি। তো এইভাবে আমরা দেখতে পেয়েছি এই যে জীবাত্মা পরমাত্মার যে সম্পর্ক, জীবাত্মা এবং জড় প্রকৃতির সম্পর্ক, এগুলিকে গুহ্যতর জ্ঞান বলা হয়। এবং ভগবানের শক্তি, সকল শক্তি যে কিভাবে কার্য করে, যে অব্যক্ত মূর্তি না বলা হয়েছে, মায়া ততমিদম জগৎ অব্যক্ত মূর্তি না। এই অব্যক্ত মূর্তি মানে ভগবানের যে 24 তত্ত্ব, হ্যাঁ, পঞ্চভূত, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তমাত্র, মন, বুদ্ধি, অহংকার, এই ত্রিগুণের প্রভাব, এগুলি সবই হচ্ছে ভগবানের গুহ্যতর জ্ঞান। এই মানে সৃষ্টি তত্ত্বটাই হচ্ছে গুহ্যতর জ্ঞান। আর গুহ্যতম জ্ঞান কি? ভক্ত ভগবানের সাথে তার যে দিব্য সম্পর্ক, ভগবান, সেই সবিশেষ ভগবানের কথা বলা হচ্ছে। আমরা পরমাত্মাকে দেখতে পাই না, কিন্তু আমরা ভগবানকে বিগ্রহ রূপে দেখতে পাই। ভগবানকে আমরা ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করে আমরা ভগবানকে দেখতে পাই, ভাগবতমে ভগবানকে দেখতে পাই, হ্যাঁ, আবার গীতায় আমরা ভগবানকে দেখতে পাই। গীতায় ভগবান সরাসরি মুখনিসৃত বাণী, আর ভাগবতম হচ্ছে ভক্ত ভগবানকে বর্ণনা করেছেন। তো এইভাবে আমরা ভগবানের স্বরূপ ধর্ম জানতে পারি এবং ভগবানের সেবায় আমরা যুক্ত হই। তো সেই গুহ্যতম জ্ঞানটা কি? মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কর। এই যে মন্মনা ভব, ভগবানের প্রতি আমাদের এই যে, হ্যাঁ, আমাদের যে দিব্য সবসময় শারদা করুণা, করুণাময়ী দেবী দেশে। আচ্ছা, আমাকে কোস্ট করা যায়? কে আছে অ্যাডমিনে? অ্যাডমিনে থাকলে আমাকে কোস্ট করে দিন, নাহলে তো এবার কথা ডিস্টার্ব করতে থাকবে। তো এই যে গুহ্যতম জ্ঞানটা হচ্ছে মন্মনা ভাব, কি ভগবানকে ভাবনা করা বা কৃষ্ণ ভাবনামৃত, ভগবানকে পূজা করা, ভগবানকে হুম ভগবানের ভক্ত হওয়া, ভগবানকে প্রণাম করা। এই মাঝে আমরা কি করতে পারি? ভগবানের সাথে দিব্য সম্পর্ক স্থাপন করতে পারি এবং পরিশেষে ভগবদ্ধামে ফিরে যেতে পারি। এই হচ্ছে গুহ্যতম জ্ঞান। এই 3টি জ্ঞান ভগবান বিশদভাবে 3টি শতকে বর্ণনা করেছেন। তারপরে হচ্ছে গীতার বিষয়বস্তু। গীতাতে কয়টি বিষয়বস্তু আছে? 5টি বিষয়বস্তু আছে। কেউ বলতে পারেন, যে কোনো একজন, 5টি বিষয়বস্তু কি আছে? কেউ বলতে পারেন? প্রভু, হুম, প্রণাম প্রভু। হ্যাঁ বলুন। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। একটা বাদ পড়ে গেল, মানে আবার বলুন। জীব, ঈশ্বর, প্রকৃতি, কাল, কর্ম। হ্যাঁ, তার মধ্যে নিত্য কয়টা? চারটি নিত্য প্রভু। আহ, কোনটা অনিত্য? হ্যাঁ প্রভুজি। অনিত্য কোনটা? কর্ম। কর্ম অনিত্য। কেন কর্ম অনিত্য? আর কর্ম যদি নিত্য হয়, সে কর্মকে কি বলা হয়? সেটাও অকর্ম বলা হয়, যেটা ভগবত প্রীতার্থে করা হয়। আহ, সেটা হচ্ছে ভক্তি। নিত্য কর্ম হচ্ছে ভক্তি, যেটা কখনো হারিয়ে যায় না। এটা কোথায় লেখা আছে? দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে আছে, নহবিক্রম নাশস্তি পত্তবায় নবিদ্যতে স্বল্পম অপি অশ্ব ত্রায়তে মহত ভয়াত। এটা কখনো হারিয়ে যায় না, এটা হচ্ছে শাশ্বত। এই ভক্তি যখন কর্ম নিত্য হয়ে যায়, সেটা হচ্ছে ভক্তি। ভগবানের সাথে যুক্ত কর্ম হচ্ছে নিত্য। আর এই জড়জাগতিক কর্ম আমাদের দেহের পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যায়। কর্মের ফলগুলো হারিয়ে যায়, কিন্তু সূক্ষ্ম রূপে আবার কিছু অন্য দেহে চলে যায়, কিন্তু এই জড়জগতেই সীমাবদ্ধ থাকে। তাই কর্ম হচ্ছে অনিত্য। আর নিত্য কি? জীব, ঈশ্বর,
হ্যাঁ, প্রকৃতি আর হচ্ছে কাল। এই কাল নিয়ে তো বললাম, কালের ছয়টি পরিবর্তন আছে, কিন্তু প্রকৃতির 24টি তত্ত্ব আছে, সেটাও বললাম যে প্রকৃতির 24টি তত্ত্ব: পঞ্চভূত, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, মন, বুদ্ধি, অহংকার, এই 23। আর হচ্ছে সূক্ষ্ম রূপে আছে সত্য, রজ, তমগুণ, এটাকে প্রধান বলা হয়। এই 24টি তত্ত্ব নিয়ে হচ্ছে জড় প্রকৃতি। আর হচ্ছে কি ঈশ্বর এবং জীব। জীব হচ্ছে জীবাত্মা, মাবেব অংশ জীবলোক জীবভূত সনাতন। 15 অধ্যায় 7 নম্বর শ্লোকে বলেছেন যে ভগবানের সনাতন অংশ হচ্ছে জীব। মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কস্যতি। এই 6টা ইন্দ্রিয় নিয়ে, মন সহ 5টি ইন্দ্রিয় নিয়ে, টোটাল 6টি, মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কস্যতি, তার এই 6টি ইন্দ্রিয় নিয়ে হ্যাঁ কি করে, কঠোর পরিশ্রম করছে, যদিও তারা আমার সনাতন অংশ। তার মানে জীব অধঃপতিত হয়ে আছে, তার বাসনার দ্বারা সে আবদ্ধ হয়ে এই জড়জগতে মনষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা কঠোর পরিশ্রম করছে। তাই কিন্তু জীব হচ্ছে সনাতন, কার? ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তারপরেও এই জীব জড়জগতে বন্ধনে আবদ্ধ, কারণ তারা ভোগ করতে চায়, কৃষ্ণের মতো ভোগ করতে চায়। তো এই জীবের একটা স্বতন্ত্র স্বাধীনতা আছে, তার ইচ্ছা। আমি ভগবানকে ভালোবাসতে পারি, নাও বাসতে পারি। তো এই যে ভগবানকে ভালোবাসতে না চাওয়া, ভগবানের সাথে প্রতিযোগিতা করা, এটা হচ্ছে জীবের স্বাতন্ত্রতার অপব্যবহার, যার কারণে জীব এই জড়জগতে অধঃপতিত হয়েছে। তো এভাবে আমরা দেখতে পাই জীব কখনো ভগবান হতে পারে না। তো এগুলি আমরা কোথায় পাবো? এটা ত্রিশ্লোকীয় একটা বেদ আছে, এটা আপনাদেরকে আমি বলবো। তো আমরা চতুশ্লোক, এ হচ্ছে আমাদের, আর ঈশ্বর পরমেশ্বর ভগবানের অনন্ত কোটি অবতার আমরা আমরা শুনতে পাই। তার মধ্যে ভাগবতমে 23টি অবতারের কথা বলা আছে। এছাড়া অবতার 6 প্রকার। প্রথম অবতার হচ্ছে কি, আমরা দেখি লীলা অবতার, পুরুষ অবতার, হ্যাঁ, তারপরে সত্যাবেশ অবতার, যুগ অবতার, পূর্ণাবতার। তারপরে হচ্ছে হলো কি আরেকটা কি, টোটাল 6টা আছে, 6টা অবতার আছে, গুণ অবতার। আবার বলি, 6 ধরনের অবতার আছে। একটা হচ্ছে কি, প্রথম লীলা অবতার, পুরুষ অবতার, গুণ অবতার, যুগ অবতার, সত্যাবেশ অবতার। তো এই অবতারে বিভিন্ন ধরনের অবতার আছে। তো লীলা অবতারে ভগবান বহু লীলা করেছেন। তো ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার বহু লীলা আছে, এগুলি সব লীলা অবতার। এই যে নৃসিংহদেব, এগুলি লীলা অবতার। রামচন্দ্র লীলা অবতার। তারপরে কৃষ্ণচন্দ্র লীলা অবতার। তারপরে প্রত্যেকটা মনুর আমনে মনান্তর অবতার আছে। সেই প্রত্যেক মনুর সময় একজন স্পেশাল অবতার আবির্ভূত হয়, তাকে মনান্তর অবতার বলে। 14 জন মনু আছে ব্রহ্মার। তাই সেভাবে আবার ভগবানের আমরা দেখতে পাই যে হ্যাঁ, পুরুষ অবতার, কানদক্ষয় বিষ্ণু, গর্ভদক্ষয় বিষ্ণু, ক্ষীরদক্ষয় বিষ্ণু, এই 3 বিষ্ণু অবতার দিয়ে এই আমরা কি পাই, এই জড়জগৎ কিভাবে সৃষ্টি হয়, এই 3 অবতারের মাধ্যমে এই জড়জগৎ সৃষ্টি হয়, এর বিশদ বর্ণনা আমরা গীতাতে পাই। তারপরে সত্যাবেশ অবতার, অনেক ভক্তরা ভগবানের মতো শক্তি প্রাপ্ত হয়। যেমন নারদ মুনি একজন সত্যাবেশ অবতার। আমরা দেখতে পাই চতুষ্ষণ সত্যাবেশ অবতার, সে জ্ঞান অবতার। নারদ মুনি হচ্ছে ভক্তির অবতার। হ্যাঁ, পৃথু মহারাজ হচ্ছে পালন 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 অবতার, পৃথু মহারাজ সত্যাবেশ অবতার। তারপরে আমাদের পরশুরাম হচ্ছে সত্যাবেশ অবতার, সে হচ্ছে দমন দমন মানে শাসকের ক্ষেত্রে উনি শাসন করেন। এরকম বিভিন্ন সত্যাবেশ অবতার আছে যারা ভগবানের শক্তির দ্বারা আবেশিত। তাই লীলা অবতার গেল। গুণ অবতার তো 3 জন গুণ অবতার আপনারা জানেন, এই জগৎকে পরিচালনা করে। হ্যাঁ, ব্রহ্মা এই জগৎকে সৃষ্টি করেন, তা হচ্ছে সৃষ্টি। আর শিব এই জগৎকে ধ্বংস করেন, আর বিষ্ণু এই জগৎকে পালন করেন। এই 3 জন হচ্ছে গুণ অবতার। তো এইভাবে আমরা অবতারের মাধ্যমে, এই সকল অবতারের মধ্যে একজন আদি, সকল অবতারই হচ্ছে পরমেশ্বর ভগবান।
তাই পরমেশ্বর ভগবান, তাকে পরাৎপর ভগবান বলা হয়, সে আদি ভগবান। এই আদি ভগবান, সৃষ্টির আদিতে ভগবান একা একা ছিলেন না আসলে কখনই, কারণ ওনার সাথে সবসময় নিত্য সঙ্গী ছিল কে বলরাম আর হচ্ছে রাধারানী। ওনার বাম অঙ্গ থেকে বলরামের সৃষ্টি, ডান অঙ্গ থেকে বলরামের সৃষ্টি হয়েছে, বাম অঙ্গ থেকে রাধা ঠাকুরানীর সৃষ্টি হয়েছে। তো এইভাবে আমরা ঈশ্বর তত্ত্ব জানতে পারি। তো বলরাম হচ্ছে সেবা প্রধান, সেবক ভগবান। এই জড়া জগৎ, জড় চিন্ময় সবকিছু হচ্ছে বলরামের প্রকাশ। আর রাধারানী হচ্ছেন তার প্রেম প্রধান, যার সাথে রাধারানী হচ্ছে লাদিনী শক্তি, যিনি আনন্দ দান করেন। তো এই জড়জগতে আপনি দুইটি জিনিস পাবেন, সুখ এবং শান্তি পাবেন। সুখটা হচ্ছে দেহের, শান্তিটা হচ্ছে মনের, আর আত্মা হচ্ছে আনন্দ। এই আনন্দ হচ্ছেন স্বয়ং রাধা ঠাকুরানী। তাই আমরা আনন্দের খোঁজ করছি। আমরা এই যে আসলেই সুখটা কিন্তু অল্প দিনের, এই সুখের মধ্যে ভোগও থাকে, ত্যাগও থাকে। আর শান্তিটাও কিন্তু অল্প সময়ের। মানুষ কিন্তু বেশি দিন শান্তিতে থাকতে পারে না, সে অশান্তিকে ডেকে নিয়ে আসে। সে এমন কিছু কর্ম করবে যাতে অশান্তি আসে, কারণ এই অশান্তি শান্তির একটা প্রতিযোগিতা চলতেই থাকে। কিন্তু আনন্দ হচ্ছে নিরবিচ্ছিন্ন, এটার মধ্যে কোনো কলুষতা নেই, কারণ ত্রিগুণের অতীত, এটা আত্মা থেকে জাত। আর সূক্ষ্ম দেহ থেকে শান্তি জাত। হ্যাঁ, যেমন ভালো ব্যবহার, হ্যাঁ, একজন ভালো ব্যবহার করা, সুন্দর গান গাওয়া, হ্যাঁ, একজনের কাছে একজনকে প্রেম প্রদান করা, একজনকে শুভেচ্ছা জ্ঞাপন করা, একজনকে সম্মান দেওয়া, এগুলি হচ্ছে কি শান্তি। আর সুখ মানে কি? সুখ হচ্ছে, হ্যাঁ, এসির বাতাসে থাকা, ভালো খাওয়া, ভালো ড্রেস পরা, মানে যেটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত, ইন্দ্রিয়ের সাথে জড়িত। হ্যাঁ, মানে স্থূল দেহের সাথে, স্থূল দেহ থেকে সুখ উৎপন্ন হয়। তো আমরা সুখ আর শান্তিকেই মনে করি মানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এগুলি ক্ষণস্থায়ী। কিন্তু নিত্য আনন্দটা কখন পাবো? আমরা ভক্তি ভগবানের সাথে যুক্ত হলে পারব। তো এইভাবে আমরা কি জানলাম? এই 5টি বিষয়বস্তু আমরা জানতে পারবো গীতাতে। এই 5টি বিষয়বস্তুর বিশদ জিনিস কিন্তু আমাদের গীতাতে আছে। তারপরে চলে গেলাম এখন কোথায়? চতুশ্লোকীয় গীতা। কোথায় চলে যাব? চতুশ্লোকীয় গীতা। এখানে যদি আপনাদেরকে বলে যে ভাই আমাকে 2 মিনিটে গীতাটা বলে দেন, গীতাতে কি আছে আমাকে 2 মিনিটে বলুন, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? দশম অধ্যায়ের 8 থেকে 11 নম্বর এই 4টা শ্লোক পড়বেন। আপনারা সবাই গীতাটা খুলতে পারেন, গীতাটা খুলে দেখতে পারেন। দশম অধ্যায়ের 8 থেকে 11 নম্বর শ্লোক আপনারা দেখবেন। তো এই যে 10 থেকে 11 নম্বর শ্লোক, এইগুলি আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তো এইগুলি থেকে আমরা কি দেখতে পারি? তো এখানে আমরা চতুশ্লোক গীতাতে আমরা দেখতে পাবো যে অহম সর্বস্ব প্রভো মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। এটা কি? এটা হলো দশম অধ্যায়ের 8 নম্বর শ্লোক বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, এই 8 নম্বর শ্লোকে বলতেছে যে আমি জড় চেতন জগতের সবকিছুর মানে উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়েছে। মানে কি? সব কিছুর মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই জড় চেতন, এখানে ভগবান নিজে বলছেন অর্জুনকে অহম সর্বস্ব প্রভ মত্ত সর্বম প্রবর্তে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। এই যে ভগবান হচ্ছে সব কিছুর মালিক এবং ভগবান থেকে সবকিছু আছে। এই যে যত নিয়ম কানুন দেখেন, এই যে ষড় ঋতু, এই যে কালের প্রভাব, এই ত্রিগুণের প্রভাব, এই যে জড়া প্রকৃতির বৈচিত্র্য, এই যে গ্রহ নক্ষত্র যা কিছু দেখছেন, সব কিছু হচ্ছে ভগবান থেকে এসছে। এই ভগবানের এই যে দেখবেন, এই যে মানে এই যে উত্তরায়ণ দক্ষিণায়ন, এই যে তারপরে আপনার এই যে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এই যে বিভিন্ন মাস, বছর, এগুলি সব নিয়ম কানুন ভগবান থেকে এসেছে। এটাই বলছে আমার থেকে সবকিছু, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন, তারাই যথার্থ তত্ত্বজ্ঞানী। এই যে কথাটা ভগবান বলেছেন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে গীতার মূল বিষয়। এটা গীতার মূল বিষয়। সবকিছুর মালিক, সবকিছুর মানে জড় চেতনের উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান। সব নিয়ম কারণ ভগবান সৃষ্টি করেন। তারপরে শ্লোকটা বলছে 9 নম্বর, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত চ মাম নিত্যম তুষন্তি চ রমন্তি চ। মানে মদ চিত্তা মদগত প্রাণা। তো এই যে কথাটা বলেছে মদ চিত্তা মদগত প্রাণা, তাই আমার ভক্তরা মদ চিত্তা
মানে যাদের চিত্ত আমার প্রতি সমর্পিত, মদগত প্রাণা, যারা আমার প্রতি মদগত প্রাণ, তারা কি করে? বোধয়ন্ত পরস্পরম, তারা একে অপরের সাথে যখন দেখা হয় তারা শুধু আমার কথাই আলোচনা করে। তাই এখন আমরা কি? আমরাও কিন্তু এই শ্লোকে পড়েছি। আমরা কি করছি? এখন আমরা কিন্তু দেখুন শুধু ভগবানের কথা আলোচনা করছি। এইটাই 9 নম্বর শ্লোকে বলতেছে। 9 নম্বর শ্লোকে এই কথাটাই বলতেছে, আমরা ভগবানের কথা আলোচনা করছি। এই যে ভগবানের কথা আমরা আলোচনা করছি, এটাই বলছে মচ্চিত্তা মদ্গত প্রাণা, যাদের চিত্ত আমার প্রতি সমর্পিত হয়েছে, যারা আমার প্রতি তাদের প্রাণ, মানে যাদের প্রাণকে সমর্পণ করেছে, তারা শুধু আমার কথাই আলোচনা করে। তাই আমরা দেখুন এই যে আমরা এখন জুমে আসছি, শুধু ভগবানের কথা আলোচনা করছি। তার মানে এটা বাস্তবিক প্রমাণ হচ্ছে আমরা যে সাধু সঙ্গটা করছি। কিন্তু এছাড়া দেখবেন গ্রাম দেশে মিলিত হইলে কি করে, হ্যাঁ তোর মা কেমন আছে, তোর বাবা কেমন আছে, তোরা কেমন আছিস, হ্যাঁ তোদের শরীর স্বাস্থ্য কেমন, কতদিন পরে দেখি না, একে জ্বরে ধরে কান্নাকাটি করে, কত কিছু করে। কিন্তু ভক্তরা দেখবেন, প্রভু আপনার ভজন সাধন কেমন চলছে। এই যে বিষয়গুলা, এটাই হচ্ছে ভক্ত ভগবানের সম্পর্ক। এই যে ভক্তরা সব সময় ভগবানের কথা ছাড়া তারা ভালো থাকতে পারে না। তারপরে কি বলছে? কথয়ন্ত চ মাম নিত্য, তারা সব সময় আমার কথা বলে। ভগবান বলতেছেন তুষন্তি চ রমন্তি চ, তারা তুষ্টি লাভ করে আর আনন্দ লাভ করে। রমন্তি, এই যে আনন্দ শব্দটা বললাম, এই আনন্দটা হচ্ছে এখানে। রমন্তি মানে আনন্দ লাভ করে। এখানে সুখ শান্তির কথা বলা হয়নি, আনন্দ। আত্মা মানে সত্যিকার অর্থে আত্মার খাবার হচ্ছে কৃষ্ণ কথা। এই আত্মার খাবার হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে কি? আত্মার খাবার। এই আত্মা যখন দেখবেন আপনার মনটা খুব খারাপ, যখন দেখবেন আপনার উদ্যমতা পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না, তার মানে আত্মার খাবার নাই, উদ্দীপনার অভাব, উৎসাহের অভাব, মনে হচ্ছে জীবনী শক্তি শেষ হয়ে গেছে, আপনার শক্তি পাচ্ছেন না, তার মানে আপনার আত্মার খাবার নাই। আপনি ঠিক মতো খাবার দেন, খুব হরিনাম করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, দেখবেন আবার আপনি সবকিছু করতে পারবেন, পরিপূর্ণভাবে করতে পারবেন। তো এটি হচ্ছে কি? ভগবান বলতেছে, তো যারা আমার সাথে চিত্ত সমর্পণ করেছেন, তারা সবসময় আমার কথা বলেন, নিত্য আমার কথা বলেন, এবং তারা শুধু বলেনই না, আমার কথা বলে তারা তুষ্ট হন এবং আনন্দ লাভ করেন। তুষ্টি পুষ্টি সন্তুষ্টি, এটা কথা আছে না, খাবার খেলে কি হয়? তুষ্টি হয়, পুষ্টি হয়, ক্ষুধা নিবৃত্তি হয়। ঠিক সেরকম কৃষ্ণ কথা যদি আপনার শুনেন, তাইলে তুষ্টি পুষ্টি এবং আপনার সেই সাথে ক্ষুধা নিবৃত্তি হবে। এই জড়জগতে চোখের ক্ষুধা, কানের ক্ষুধা, শ্রবণের ক্ষুধা, জিহ্বার ক্ষুধা, হ্যাঁ মনের বাসনা, কত ক্ষুধা। কিন্তু সকল ক্ষুধা আপনার মানে একদম শেষ হয়ে যাবে যদি আপনি ভগবানের সাথে যুক্ত থাকেন, এবং ভগবানের সাথে যুক্ত থাকেন, ভক্ত করেন, সাধু সঙ্গ করেন, সকল কিছু, এবং বিগ্রহ সেবা করেন, মন্দির মার্জন করেন, তাহলে সকল ক্ষুধা আপনার শেষ হয়ে যাবে। এবং সর্বোপরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তারপরে কি বললো পরের শ্লোকটা? পরে বলতেছে তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধি যোগং তম যেন মাম উপজানতে। বলছে এই যে 10 নম্বর শ্লোকটা, প্রতিটা ভক্তের সাথে ভগবানের একটা দিব্য সম্পর্ক আছে। কিরকম? বলছে তেষাম সততাম, যারা সব সময় আমার সাথে যুক্ত, ভজতাম প্রীতিপূর্বকম, এবং সব সময় ভজনা করেন, তারা কি করে? তাদেরকে আমি বুদ্ধি দান করি। প্রতিটা ভক্তের সাথে, ভক্তরা কিন্তু অনেক পাওয়ারফুল। যারা 16 মালা জপ করে, 4টা নিয়ম পালন করে, খবরদার তাদের সাথে ছোট বড় করে, এদের সাথে কিন্তু কোনো রকম, এদের সাথে আপনারা মানে যে একে আমি নিয়ন্ত্রণ করব, একে শাসন করব, একে ধমকাবো, বা একে আমি একটু বিপদে ফেলাবো, এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন। কারণ
দদামি বুদ্ধি যোগম, ভগবান তাকে বুদ্ধি যোগ করে। যে বৈষ্ণব কৃষ্ণ প্রসাদ খায় তার থেকে 80 মাইল দূরে থাকবেন। কোন দিক দিয়া? যে আমি তাকে নিয়ন্ত্রণ করব, মোটেই না। আপনি তাকে নিয়ন্ত্রণ করা মানেই কৃষ্ণ সাথে লড়াই করা, যেটা দুর্যোধন অর্জুনের সাথে যে ভুলটা করেছে। একেবারে কুরুক্ষেত্র যুদ্ধ আপনার সাথে লেগে যাবে। আপনারা মনে করতেছেন অমুকের বৈষ্ণব, আমি তারে বৈষ্ণব জীবনে আনছি, সে ছোট বৈষ্ণব। হ্যাঁ, বৈষ্ণব ছোট বড় বলে কিছু নাই। বৈষ্ণব তার শ্রদ্ধা অনুযায়ী কনিষ্ঠ, মধ্যম আর উত্তম হয়, শ্রদ্ধার ধরন অনুযায়ী। কিন্তু বৈষ্ণব বৈষ্ণব, আর বৈষ্ণব অপরাধ বৈষ্ণব অপরাধ। কনিষ্ঠ বৈষ্ণব অপরাধ বলে কিছু নাই, মধ্যম বৈষ্ণব অপরাধ বলে কিছু নাই, উত্তম বৈষ্ণব অপরাধ বলে কিছু নাই। অপরাধ অপরাধ। কারণ প্রতিটা ভক্তের সাথে আলাদা আলাদা ভাবে ভগবানের একটা সম্পর্ক আছে। আপনি যদি মনে করেন না আমি তারে চালাবো, আমি তারে শাসন করবো, তাইলে আপনি মরছেন, এটা যেই হোক। সুতরাং এখন আপনি বলতে পারেন, প্রভু আমি যদি, আমার যদি সেবায় আমি যদি একটা দায়িত্ব পাই তখন কি? হ্যাঁ, তখন আপনি তাকে বলতে পারেন, কিন্তু বলাটাও বলতে হবে। 4টা শর্ত আছে। বাচিক তপস্যা, সেটা 16 অধ্যায়ের 17 নম্বর শ্লোক। কি বলছে? যে আপনাকে সত্য কথা বলতে হবে, কিন্তু সেটা আবার প্রিয় করে বলতে হবে। আর প্রিয় করে বললেই শুধু হবে না, যেন উদ্বেগ প্রাপ্ত না হয়, সে উদ্বেগ প্রাপ্ত না হয়, তাকে উদ্বেগ প্রাপ্ত করা যাবে না। আর সাথে কি বলতে বলছে আরেকটা, ওই শ্লোকটা, উদ্বেগ প্রাপ্ত না হওয়া, সত্য কথা বলা, প্রিয় করে বলা, তার মঙ্গলের জন্য বলা। এই 4টি বিষয়ে খেয়াল করে তাকে যদি করেন, তাহলে কৃষ্ণ পরমাত্মা জাগরিত হবে। এই কথাটা ভালো করে বুঝতে হবে। কয় প্রভু আমি বললে তো শুনে না, শুনবে কেমনে? আপনার কথায় তো পরমাত্মা জাগতেছে না। কয় ভক্তের হৃদয়ে পরমাত্মা থাকে, অভক্তের হৃদয়ে পরমাত্মা থাকে। কিন্তু পরমাত্মা সকলকে চালায় না, পরমাত্মা তার ভক্তকে পরিচালনা করে। কিন্তু আপনি উত্তম ভক্ত না হলে মধ্যম এবং কনিষ্ঠ অধিকারী ভক্তকে আপনি চালাতে পারবেন না। তাইলে কি করতে হবে? আপনাকে উত্তম ভক্ত হতে হবে, আপনাকে সদাচারী হতে হবে, আপনাকে সেবায় সুনিপুণ হইতে হবে, শাস্ত্রে সুনিপুণ হইতে হবে, সমদর্শী হইতে হবে। তাহলে দেখবেন সবাই আপনার কথা শুনবে। এই মুহূর্তে যদি আমাদের পরমারাধ্য গুরু মহারাজ এসে আসে, আমরা সবাই অফিস আদালত বাদ দিয়ে সেখানে চলে যাব। যাবেন কিনা? কে কে যাবেন? হাত তুলুন তো দেখি। কিন্তু আমি নরাদম যদি আপনার করে ডাকি, একজন আইবেন না। ওই খায়া দে কাম আছে, কোথাকার কোন উদয় মুকুন্দ ডাকতেছে, কেউ আসবে না। আর আমার বাড়ির নিমন্ত্রণ দিলে, 500 লোকের নিমন্ত্রণ দিলে 100 লোক আসবে। আর পরমার্থ গুরু মহারাজ যদি নিমন্ত্রণ দেয়, তাইলে তো অবস্থা খারাপ, সে ধারণ ক্ষমতা হারিয়ে যাবে। আর নিমন্ত্রণ ছাড়াই জায়গা কুলাইতেছে না। এই হচ্ছে উত্তম ভক্ত। উত্তম ভক্ত সকলকে আকর্ষণ করে, কৃষ্ণের গুণ প্রাপ্ত হয়। একটা লোহা যেমন আগুনত্ব প্রাপ্ত হয়, আগুনের সংস্পর্শে এসে তখন সে আগুন হয়ে যায়। উত্তম ভক্তের সংস্পর্শে এসে, হ্যাঁ, ভগবানের সংস্পর্শে উত্তম ভক্ত একদম ভগবানের মতো শক্তি সম্পন্ন হয়ে যায়। তো এই জন্য আমাদের এই যে কেন এটা হয়, দদামি বুদ্ধি যোগম, কারণ পরমাত্মা বুদ্ধি যোগ দান করে। তাই কে কাকে কতটা বুদ্ধি যোগ দান করছে সেইটার উপর নির্ভর করছে তার নিয়ন্ত্রণ। এখন আপনি সেটা না বুঝে যদি তাকে নিয়ন্ত্রণ করতে যান, হ্যাঁ আমার কথা শুনতে হবে, আমি তোমার আগে 10 বছর আগে আমি ভক্তি জীবনে আইছি, কিন্তু আপনি ভক্তি জীবনে 10 বছর আগে আইছেন, সে 1 বছরেই তার পরমাত্মার সম্পর্ক আপনার চেয়ে ভালো হয়ে গেছে। আর পরমাত্মাই তখন আপনারা কি করবে? বিপদে ফেলাবে। এই সহজ জিনিসটা অনেকেই বোঝে না, বুঝতে পারে না। ভক্তি জীবনে এসে বাড়ি বুড়ি খায়া 20 বছর পরে প্রভু 20 বছর ধরে ভক্তি জীবন করতেছি, কিন্তু আনন্দ পাই না। আনন্দ কেমনে পাবেন? আমি শ্লোকটাই বুঝেন নাই। দাদা আমি বুদ্ধি যুগম, আপনি যে কার্য করতেছেন এটা কি আপনি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কার্যটা করছেন, না কৃষ্ণ আপনাকে বুদ্ধি দান করছে? সেটাও বুঝতে হবে। তো সেটা বুঝতে গেলে ভক্তির অসামিত সিন্ধু গ্রন্থ বলছে আপনার ক্লাশাগ্নি নাশ হতে হবে।
এই ত্রিতাপ ক্লেশ আপনাকে প্রভাব বিস্তার করবে না। আর শুভদার 4টি গুণ প্রকাশিত হবে। কি? জগৎ প্রীণম, জগৎ অনুরক্তম, সদ্গুণ বিকাশম, আনন্দম, পরমানন্দম। এই 4টি গুণ। জগৎ প্রীণম কি? আপনার অন্যের দুঃখ আপনাকে বুঝতে হবে, অন্যের দুঃখে আপনি দুঃখিত হবেন, জগৎ প্রীণম। আর জগৎ অনুরক্তম মানে কি? অন্যে অন্য অন্যের দ্বারা আপনি আকর্ষিত হবেন। আপনাকে দেখলে সবাই মনে করবে, আহ, সে তো অনেক বন্ধু, পরম বন্ধু, আরে ওনার কাছে গেলে তো আমার জীবনের সমস্যার সমাধান পাবো। আপনাকে সবাই বন্ধু মনে করবে, কাছের মানুষ মনে করবে, হৃদয়ের মানুষ মনে করবে, এবং সবাই আপনার কাছে যাবে, আপনাকে সম্মান করবে। আপনার কাছে একটা বিড়াল যেরকম কাছে দেখবেন, পোষা বিড়াল গিয়ে গায়ের সাথে গা লাগায়, জগৎ অনুরক্তম হয়ে যাবেন আপনি। প্রত্যেকে এসে, শুধু মানুষ না, পশু পাখি থেকে শুরু করে, যেমন হরিদাস ঠাকুর ছিল সেরকম। বিষধর সর্প পর্যন্ত হরিদাস ঠাকুরের সাথে তার শত্রুতা করেনি, সে সেখান থেকে চলে গিয়েছে। তারপরে মহাপ্রভু যখন জারিখণ্ড বন্দে গিয়েছেন, তখন কিন্তু মহাপ্রভুর সাথে সকল পশু পাখি তারা পর্যন্ত কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়েছে। এটা হচ্ছে জগৎ অনুরক্তম। সদ্গুণ বিকাশম, আপনার মধ্যে সকল দেবতার সদ্গুণ বিকাশ হয়, এবং আপনাকে দেখলেই মানুষ বলবে, ওহ, লোকটা দেখো কত সুন্দর। হ্যাঁ, তার মধ্যে সকল গুণ থাকবে, তার বিনয় থাকবে, সততা থাকবে, সরলতা থাকবে, দুর্লভ গুণগুলো থাকবে। আর কি থাকবে? তার মধ্যে আনন্দ প্রকাশিত হবে। এই হচ্ছে পরমাত্মার সাথে সম্পর্ক। এই পরমাত্মার সম্পর্ক আপনার হয়েছে কিনা, আপনার মধ্যে আগের বাজে গুণগুলা ছাড়তে পেরেছেন কিনা, সেইগুলির উপর নির্ভর করবে আমার সাথে পরমাত্মার সম্পর্ক হয়েছে কিনা। আর পরমাত্মার সাথে সম্পর্ক হলে পরমাত্মার বুদ্ধি দ্বারা যেই কার্য করবেন, সকল কার্য সঠিক হয়ে যাবে। এত সুন্দরভাবে হবে, দেখবেন কাউকে কাউকে সেবা দিলে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর কারোর সেবা দিলে গন্ডগোল লেগে যাচ্ছে, পুরা গন্ডগোল, মারামারি, পিটাপিটি। প্রভু বেজাল লেগে গেছে গা, আরে ওই সেবাটা দিলাম, পুরা বেজাল লেগে গেছে গা। আরে বেজাল তো লাগবেই, পরমাত্মার সাথে কানেকশন নাই। তো কানেকশন করতে হলে কি করতে হবে? এই কানেকশনের জন্যই এই শ্লোকটা বলছে, তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যুগম তম যেন মাম উপজানতে দে। তার মানে সতত যুক্ত থাকতে হবে আমার সাথে, এবং ভজনা করতে হবে। মঙ্গল আরতি করলাম না, হ্যাঁ, 16 মালা জপ করলাম না, 4টা নিয়ম পালন করলাম না, সুন্দর করে তিলক টিলক দিয়ে সুন্দর ধুতি ড্রেস পরে বাহ বাবু হয়ে ঘুরে বেড়াইলাম, বৈষ্ণব শিরোমণি হয়ে ঘুরে বেড়াইলাম, কিন্তু কাজের কাজগুলা করলাম না। কোনো সমস্যা নাই, যেই সেবা দিব সেখানে আমরা গন্ডগোল পুরা। কারণ কি, পরমাত্মা আপনার অন্য প্রত্যেকটা জীবাত্মার মধ্যে পরমাত্মা কিন্তু এক একটা আলাদা ফরম্যাটে আছেন। সেই পরমাত্মা আপনার শাসন মেনে নিবে না। যদিও পরমাত্মা এক, কিন্তু প্রতিটা ভক্তের সাধন ভজন অনুযায়ী পরমাত্মা এক অপ্রতিরুদ্ধ একটা ফর্মে থাকে। কিন্তু উন্নত সাধন ভজন না হলে আপনি ওই পরমাত্মাকে পরিচালনা করতে পারবেন না। এটা আমার কথা না, আচার্যদের কথা। তারপরে লাস্ট শ্লোকটা কি বলছে দেখুন, যেটা চতুশ্লোকীয় 11 নম্বর শ্লোক বলছে, তেষাম অনুকম্পার্থম অহম জ্ঞান অজমতম। অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতাম। তেষাম, ভগবান, এই যে যারা ভগবানের পরমাত্মার সাথে যাদের যুক্ত হয়েছেন, যারা সতত যুক্ত ভগবানের সাথে, তাদেরকে কি বলছে? অনুকম্পার্থম। ভগবান খুব অনুগ্রহ করে, তাদের কি করে? হৃদয়ের অজ্ঞানতাকে দূর করে, তাদের তমগুণ রজগুণকে দূর করে দেয়। আর কি করে? নাশায়ামি আত্মভাবস্থ, তাদের, হ্যাঁ, তাদের অজ্ঞানতা হৃদয় থেকে অন্ধকার নাশ করে দেয়। যত অন্ধকার আছে, আত্মভাবস্থ, এই আত্মার মধ্যে যত কলুষ আছে জন্ম জন্মান্তরে, সেই কলুষকে তারা কি করে? সেই অজ্ঞানতা দূর করে কিভাবে? জ্ঞানদীপেন ভাস্বতা,
এই জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেয়। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া। এই যে জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, এটা গুরুদেবের সদ্গুরুর মাধ্যমে হয়। এই জ্ঞানের আলো, এই গীতা হচ্ছে জ্ঞানের আলো। এই জ্ঞানের আলো, জ্ঞানের প্রদীপ আপনাকে জ্বালিয়ে দেবে। তো এই জ্ঞানের আলো জ্বেলেছে কি না কেমনে বুঝবেন? আমি দেহনই চিন্ময় আত্মা, এটা উপলব্ধি করতে হবে। দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হবে। হ্যাঁ, আমরা ইনকাম করছি, কি করছি? সব কিছু স্ত্রী পুত্র ভরণ পোষণে খরচ করছি, কিন্তু ভগবত সেবায় একটুও খরচ করছে না। তার মানে আপনার এখনো পর্যন্ত সেই অজ্ঞানতা যায়নি। এই অজ্ঞানতা যেতে হলে তখন আপনি আয়ের অর্ধেক কৃষ্ণ সেবায় নিবেদন করবেন। প্রতিটা গৃহস্থের মূল কাজ হচ্ছে আয়ের অর্ধেক কৃষ্ণ সেবায় ব্যয় করতে হবে। আর ব্রহ্মচারী 100% ব্যয় করবে, সন্ন্যাসী 100% ব্যয় করবে, এবং বানপ্রস্থী 100% কৃষ্ণ সেবায় ব্যয় করবে। আর গৃহস্থ 50% থেকে শুরু করবে। এখন আপনি বলতে পারেন, প্রভু আমি তো 10,000 টাকা ইনকাম করি, সংসারই তো চলে না। সমস্যা নেই, আপনি গিয়ে ভগবানের কাছে প্রণাম করে একটা গোলাপ ফুল ভগবানের চরণে দিয়ে আসবেন, আর মন্দিরে সবজি কাটবেন, গায়ে গতরে খাটবেন, প্যান্ডেল সাজাবেন, চাঁদা তুলবেন, গ্রন্থ বিক্রি করবেন, তাইলে আবার এই অর্ধেক সেবা হয়ে যাবে। এখন আপনি কিছুই করবেন না, খালি প্রসাদের সময় যায় খাইবেন। বৈষ্ণব সেবা খাইলেও পুণ্য চলে যায়। অনেকে মনে করেন না না না, আমরা তো শ্রাদ্ধ খাইতে চাই না, জড়জগতের বিয়া হাদি খাইতে চাই না, বৈষ্ণব সেবা খাইতে যাই। একটু কান খুলে শুনে রাখুন, বৈষ্ণব সেবা খাইলে আপনার স্বীকৃতি চলে যাবে যদি সেখানে 10 মিনিট আপনি কীর্তন না করেন, যদি সেখানে 10 মিনিট কোন একটা সেবা না দেন, যদি প্রসাদ বিতরণ না করেন, শুধু প্রসাদ খাইতে যান। প্রতিটা নাম হট্টে দেখা যায় তুলসী আরতিতে 7 জন, আর প্রসাদ খাওয়ার সময় 150 জন, ভগবত পাঠের সময় 30 জন। কয় প্রভু 10 বছর ধরে ভক্তি জীবনে আনন্দ পায় না, পাবে কিভাবে? ভক্তির মূল বিষয়টাই জানে না। কারণ ওই যে কলুষ আর যায় না, জ্ঞানের প্রদীপ আর জ্বলে না। জ্ঞানের প্রদীপ জ্বলবে কিভাবে? কারণ কোনো অনুশাসন আমরা পালন করি না। সাধু সঙ্গের মূল বিষয়টা, আপনি ঊর্ধ্বণ্ডে কীর্তন করে দেখুন, ভোগ আরতির সময় কীর্তন করুন, শুধুমাত্র নেচে নেচে কীর্তন করুন, নাইলে পাঠ শ্রবণ করুন, পরিপূর্ণ পাঠটা শ্রবণ করুন। তখন আপনার কৃষ্ণ প্রসাদ খাবেন, এক বিন্দু আপনার ভজন সাধন হারিয়ে যাবে না। আর নচেত প্রসাদ খাবেন, আপনার বৈষ্ণব সেবার ফলটা যে খাওয়িয়েছে সে নিয়ে যাবে। কয় বৈষ্ণব সেবা এতটা ক্ষুরোদার, কেউ বস্তা বইরা নিয়ে যায়, আর কেউ বস্তা বইরা হারিয়ে আসে। এই সহজ বিষয়গুলা গীতাতে সুন্দর করে বলেছে। এই চতুশ্লোকীয় গীতা, এই চতুশ্লোকীয় গীতা ছাড়াও আরেকটি কি আছে? 16টি প্রশ্ন উত্তর আছে। গীতাতে কয়টি আছে? 16টি প্রশ্ন করেছেন এই অর্জুন, 16টি প্রশ্ন করেছেন। এই 16টি প্রশ্ন কেউ যদি জানে, তাহলে গীতাটা পুরাপুরি জানা হয়ে যায়। অনেকে বলে গীতা পড়ছেন, বেদ পড়ছেন। বেদ পড়ছেন আপনারা, কিন্তু গীতাতে যে বেদের শ্লোক 3টা আছে, এটা কেউ জানেন? কে জানেন গীতাতে বেদের 3টা শ্লোক আছে? কেউ বলতে পারেন? আপনারা 15 অধ্যায়ে যান, 15 অধ্যায়ে গিয়ে দেখুন। 15 অধ্যায়ে আপনার 16, 17, 18, 15 অধ্যায় 16, 17, 18 এই 3টা হচ্ছে বেদের শ্লোক। সবাই খুলুন, এটা হচ্ছে বেদান্ত সার বলা হয়, এটা 30 শ্লোকীয় গীতা। সেখানে কি বলা হয়েছে দেখুন। দৈম পুরুষ লোকে খর অক্ষর এবচ খর সর্বাণী ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। 2 প্রকার জীব রয়েছে, খর এবং অক্ষর। এই জড়জগতে যারা পতিত হয় তারা হচ্ছে খর, মানে অর্থাৎ আমরা সকলে হচ্ছে খর। আর চিৎ জগতে যারা অবস্থান করছেন তারা হচ্ছে অক্ষর, অর্থাৎ ভগবানের সাথে যারা বসবাস করেন চিন্ময় ধামে, তারা হচ্ছে অক্ষর। আর এই জড়জগতে যারা অধপতিত হয়েছে, খর মানে কি? খরিত হওয়া। খর শব্দের অর্থ কি? খরিত হওয়া। সহজ। 2 ধরনের জীব আছে, একটা হচ্ছে খর, আর হচ্ছে একটা অক্ষর।
তো খর ব্যক্তিরা কারা? যারা এই জড়জগতে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি, জন্ম ব্যাধি, কি জন্ম মৃত্যু জরা মৃত্যু জরাব্যাধি, এই জন্ম মৃত্যু জরাব্যাধিতে আমরা ভোগ করছি। এই চতুর সমস্যা নিয়ে যারা আছেন তারা হচ্ছে খর। আর অক্ষর কারা? যারা চিন্ময় ধামে আছে। এগুলি বেদের শ্লোক কিন্তু। তারপরে কি বলছে? উত্তম পুরুষত অন্য পরমাত্মা উদারিত জলোকত্রয় আবিশ্ব বিবর্তি অব্যয়শ্বর। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম, পরমাত্মা এই জড়জগতে পালন করেন সকল জীবকে, আর কাল এই জড়জগৎকে ত্রিগুণের প্রভাবে বিনাশ করেন এবং দণ্ডদান করেন। পরমাত্মা আমাদেরকে পালন করেন। সে হচ্ছে উত্তম পুরুষ, সে খরও না অক্ষরও না, সে হচ্ছে উত্তম পুরুষ। এই জন্য বলছি উত্তম পুরুষ তু অন্য। অন্য এই দুইয়ের থেকে অন্য একটি জন আছে, তাকে পরমাত্মা বলা হয়। হ্যাঁ, সে হচ্ছে ঈশ্বর, অব্যয় ঈশ্বর। লাস্ট শ্লোকটা কি বলছে দেখুন, 18 নম্বর শ্লোক। যস্মাৎ খরম অতীতহম অক্ষরাত পিচ উত্তমম অতস্মি লোকবেদে চ পথি ত পুরুষোত্তম। যেহেতু আমি খরের অতীত, অক্ষর থেকে উত্তম, সেহেতু এই জগতে ও বেদে পুরুষোত্তম নামে বিখ্যাত। এই খর অক্ষরের অতীত হওয়ার কারণে আমাকে সবাই পুরুষোত্তম বলে। বোঝা গেল? হ্যাঁ, লাস্ট শ্লোকটা এই 3টা শ্লোকের প্রশংসা করছে। দেখুন লাস্ট শ্লোকটা একটু দেখুন আপনারা। যো মাম এবং অসংমূর জানাতি পুরুষোত্তমম সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। মানে অসংমূর মানে মানে সন্দেহাতীত। যো মাম যে জানে, এবং অসংমূর জানাতি সে যে আমাকে পুরুষোত্তম রূপে জানে, নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম রূপে জানে, সর্ববিধ ভজতি সে আমাকে সকলভাবে ভজনা করেন। তাই সে যদি বৈশ্যও থাকে তাহলে সে সবভাবে ভজনা করেন। যদি এটুকুই জানে যে কৃষ্ণ হচ্ছে পুরুষোত্তম ভগবান, সে যদি ঘরে বসে থাকে তাও ভগবানের ভজনা করেন। ভগবান বলতেছেন কিভাবে ভজনা করেন? সর্বভাবেন ভারত, প্রতিটা ভাবনায় সে আমার ভজনা করেন। এই জিনিসটা বুঝতে পেরেছেন? কত সুগভীর কথা বলেছে। অনুবাদটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন অনুবাদটা কি লিখেছে। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে কি? সবকিছু জানেন। তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। উনি যদি বসে বসে কল্পনাও করে তাও ভজনা হয়ে যাচ্ছে। ওই ধূপ দীপ ষোড়শ উপচার দিয়ে পঞ্চরাত্রিক বিধি দিয়ে ভজন সাধন করার কোনো প্রয়োজন নেই। এই জন্য ভগবান কি বলছে? জন্ম কর্ম চ দিব্য এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জন। ভগবানের জন্ম কর্ম দিব্য, এইটুকু তত্ত্বগতভাবে জানতে হবে। আর তত্ত্বগত মানে কি? উপলব্ধি করা। এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার আর পুনর্জন্ম হবে না, কোনোদিন আর পুনর্জন্ম হবে না। তো এই কথাগুলো দ্বারা আমরা কি বুঝতে পেরেছি? এই কথাগুলো দ্বারা বুঝতে পেরেছি ভগবানের ভজন সাধন করার জন্য মঙ্গল আরতি করতে হবে তা না, বা খালি দুধ খাইতে হবে তা না। কিন্তু খালি দুধ খাইলেই, খালি কৃষ্ণ প্রসাদ খাইলেই ভগবানকে পাওয়া যাবে না। ভগবান এখানে বলে দিয়েছেন। প্রতিটা শ্লোক খুবই গুরুত্বপূর্ণ। তাৎপর্য দেখুন কি লিখছে। এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান স্পষ্ট বর্ণনা করেছেন, যিনি জানেন কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তিনি প্রকৃতপক্ষে সর্বজ্ঞ। যে অনভিজ্ঞ সে পরম সম্বন্ধে কেবল অনুমানই করে চলে, কিন্তু যথার্থ জ্ঞানী তার অমূল্য সময়ের অপচয় না করে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনায় ভক্তিতে নিজেকে নিযুক্ত করেন। শিল প্রভুপাদ। তার মানে ভগবানকে শুধু শ্রবণের মাধ্যমে, শুধু শ্রবণ করে আপনি জড়জগৎ থেকে মুক্ত হয়ে যেতে পারেন। শুধুমাত্র সাধুর মুখ থেকে শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে, আর কিচ্ছু করা লাগবে না। কয় অমুকে 16 মালা জপ করে নাই, 4টা নিয়ম পালন করে নাই, কিন্তু দেখা গেছে সে শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করেছে।
তো এই জন্য ইসকনের ভক্তরাই যে ভগবদ্ধামে যাবে এটা ঠিক নয়, কিন্তু ভগবানের বাণী তত্ত্বগতভাবে বুঝতে হবে। আমি সব কিছু করলাম, তত্ত্বগতভাবে বুঝলাম না, আমার উপলব্ধি নেই। আমাদের একটা বৃদ্ধ মাতাজি, আমার ভক্তিশাস্ত্রী ক্লাসের একটা মাতাজি আর কি, তো মাতাজি লিখতেও পারে না, পড়তেও পারে না, কিন্তু ভক্তিশাস্ত্রী করবে। তা আমারে বলতেছে, প্রভু আমি ভক্তিশাস্ত্রী করব, কিন্তু আমি লিখতেও জানি না, পড়তেও জানি না। আমি কইলাম, মাতাজি এটা কেমনে সম্ভব? প্রভু আমি শুনতে পারি ভালো, আমি আপনার সব কথা শুনে রাখবো, আপনি আমার প্রশ্ন করে না, আমি উত্তর দিয়ে দেবো। আমি ঠান্ডা হয়ে গেলাম, গা এই কোন মাতাজি রে ভাই, এই তো পুরো পরীক্ষিত মহারাজ চলে আইছে। হ্যাঁ ঠিক ঠিক, মাতাজি দেখি সবার থেকে ভালো উত্তর দেয়, কিন্তু পড়তেও পারে না, লিখতেও পারে না, বুঝছেন? আর আমরা ফরাসি লেখা যারা জানি, তারা ভগবদ্ধামে যাব না, ওই মাতাজি আগে যাবে ভগবদ্ধামে। এরকম মহাপ্রভুর সময় এরকম একটা ঘটনা ঘটেছে। মহাপ্রভু খবর পাইছে দক্ষিণ ভারতে এক মাতাজি গীতা পড়েই খালি কান্না করে, আর সবাই তার কেউ বকাবদ্ধ করে, কেউ সমালোচনা করে, কেউ কয় আরে আরে এটা এটা ভ্যাংসা ধরছে, ভ্যাংসা ধরছে, ফেরাই ফেরাই ফেরাই, কুমিল্লা ভাষায় বলে ফেরাই করতেছে, মানে অভিনয় করতেছে। তো এইভাবে এটা মহাপ্রভুর কাছে চলে গেছে। মহাপ্রভু যখন সে রঙ্গনাথে গেছেন, তখন তিনি শুনতে পেয়েছেন যে অন্ধ্রপ্রদেশে একজন মাতাজি গীতা পড়ে প্রতিদিন কান্না করে। তাই মহাপ্রভু সেই মাতাজিকে দেখার জন্য উনি গিয়েছেন। ওই সময় কিন্তু তার কালাকৃষ্ণ দাস কিন্তু হারিয়ে গেছে, কালাকৃষ্ণ দাসকে খুঁজে পায় না, তো একা একা গেছেন মহাপ্রভু। কালাকৃষ্ণ দাস আবার ভট্টাথিরেদের সাথে হারিয়ে গেছে। তাই মহাপ্রভু সে অন্ধ্রপ্রদেশে গিয়ে দেখে সত্যি সত্যি বিশাল বড় একটা মন্দির, সেখানে কেউ নাই। তখন সকাল 10টার মতো বাজে। এক ভদ্র মহিলা স্নান টান করে আসলো, গীতাটা নিয়ে এত সুন্দর আসন টাসন বসায় গীতাটা নিয়ে বসলো, আর মহাপ্রভু কর্নারে বসে বসে সব দেখতেছে, কিন্তু খুব সুন্দর করে প্রণাম দিল, গীতাটারে খুললো, এত সুন্দর একটা ইয়া নিল, ওই যে গীতাকে রাখার জন্য একটা সুন্দর স্থান রাখলো, আর সেখানে গীতাটা রাখলো, লাল শালুক খুললে গীতাটা দেখলো, গীতাটার ছবি দেখে খুব ভালোভাবে তাকাইলো, তারপরে কান্না শুরু করে দিল, কানতে 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 ঘুমায় পড়লো। মানে 1 ঘন্টা ঘুমায় পড়লো। 1 ঘন্টা পরে আবার, বয়স্ক, খুব বয়স কিন্তু, এত বয়স্ক মাতাজি, তাই কান্দা 1 ঘন্টা কান্দার পরে আরো 1 ঘন্টা ঘুমাইলো, কিন্তু মহাপ্রভু বসে বসে 2 ঘন্টা দেখলো সব ঘটনা। তাই মহাপ্রভু উনি যখন আবার গীতাটা গুছায় টুছায় চলে যাবে, তখন মহাপ্রভুর সামনে এসে তাকে একটা প্রণাম করলো। মহাপ্রভুর তো শরীর অঙ্গকান্তি এত সুন্দর, এটা দেখে ওই বৃদ্ধা অবাক হয়ে বলছে, বাবা তুমি কে? হ্যাঁ, তোমার তপ্ত কাঞ্চন শরীর, তুমি কে বাবা? তুমি আমাকে প্রণাম করছো কেন? আমি তো লিখতেও পারি না, পড়তেও পারি না, আমি অক্ষর জ্ঞান নাই, তুমি আমাকে প্রণাম করছো? তুমি তো নবীন সন্ন্যাসী, আমি তোমাকে প্রণাম করব। এই কয়ে ওই মাতাজি প্রণাম করলো। তখন তখন মহাপ্রভু তার প্রণাম নিলেন, প্রণাম স্বীকার করলেন, আর তাকে বসে তার সাথে গল্প করলেন। আচ্ছা মা, তো আপনি কান্না করছেন কেন? তখন সে আবার গীতাটা খুলেছে, গীতাটা খুলে বলতেছে, দেখো দেখো, এই দেখো, রথ কৃষ্ণ চালাচ্ছে, আর অর্জুন বসে আছে। কৃষ্ণ কত দয়ালু দেখো, সেই গোলকের অধিপতি কৃষ্ণ, সেই পরম পুরুষ কৃষ্ণ, সর্বকারণের কারণ অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। এরকম 10-12টা বৈশ্য দিছে কৃষ্ণ সম্বন্ধে। সেই কৃষ্ণ কি করছে দেখো, অর্জুনের সারথি হয়েছে, তার রথ চালাচ্ছে। ভগবান কত দয়ালু, তার ভক্তের সেবা করছে। এরকম ভক্তের সেবা কে না করে? এরকম ভক্তকে, এরকম ভক্ত, এরকম ভগবান আর কি হতে পারে? আর এই ভগবানের জন্য আমি ক্রন্দন করি, ভগবান কত না দয়ালু, আর সেই ভগবানের সেবা আমি করতে পারছি না। আমার এই জীবনে বৃদ্ধ হয়ে আজ আমি ভগবানকে জানতে পেরেছি, কিন্তু আমার যৌবন বয়সে আমি ভগবানের সেবা করিনি। তাই আমি ভগবানের কাছে কেঁদে কেঁদে বলি, হে ভগবান, আমাকে আরেকটা দুর্লভ মনুষ্য জীবন দাও, আমি যেন তোমার সেবা করতে পারি। মহাপ্রভু
সেই মহাপ্রভু নারী থেকে 100 হাত দূরে থাকে, সেই বৃদ্ধ মাতাজিকে আলিঙ্গন করেছে মহাপ্রভু, আলিঙ্গন করে কৃষ্ণ প্রেম দান করেছে, আর বলেছে আপনি গীতার একটা শ্লোকও যদি না জানেন তাতে কিচ্ছু আসে যায় না, আপনি একমাত্র গীতা তত্ত্বগতভাবে জানতে পেরেছেন। এইটাই বলেছে শেষ শ্লোকে, কি যো মামেব অসংমূঢ় জানাতি পুরুষোত্তমম সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। তুমি হচ্ছে সর্বজ্ঞ এবং সর্বতভাবে আমাকে ভজনা করেছো তুমি, আমি তোমার ভজনাতেই সন্তুষ্ট। আর আমরা 2 লাইন গীতার শ্লোক পড়ে অনেক ভাব নারী, কি বুঝো বুড়ি তুমি, এই বুড়ি তুমি কি বুঝো, তুমি বেশি বুঝো না। 14 গোষ্ঠী আমরা উদ্ধার করি, কত যে ভাব, ভক্তদের অহংকার দেখলে। আর মানে একটু শিক্ষিত ভক্ত হলে তো আর কোনো কথাই নাই। আমি ইয়থ ফোরামের ভক্ত, ইয়থ ফোরামের, ওরে বাবা রে বাবা, বিশাল বড় ভক্ত। আমি ভক্তি শাস্ত্রী করা ভক্ত, ভক্তি শাস্ত্রী করা ভক্ত। আমি নির্জল একাদশী করি, নির্জল একাদশী করি। কোনো লাভ নাই, কোনো লাভ নেই। কয় ব্রহ্ম পরমাত্মা ভগবান কি কইতে পারি না, কোনো লাভ নেই। তত্ত্ববস্তু কি ব্রহ্ম, তত্ত্ববস্তু কি পরমাত্মা, তত্ত্ববস্তু কি ভগবান, এইটাই আমি বুঝতে পারলাম না। গীতা ভাগবত শুধু শ্রবণ করে ভগবত ধাম গিয়েছেন, বহু প্রমাণ আছে। 16 মালা জপ মঙ্গলারতি করে ভগবত ধাম যাবেন সেই গ্যারান্টি নাই, কিন্তু গীতা ভাগবত শ্রবণ করে ভগবত ধাম গেছে এই গ্যারান্টি কিন্তু বহুত আছে। তাই সবাই ভালো থাকবেন। আমার মনে হয় আমি কয়টা বাজে শুরু করেছিলাম টাইম তো মনে নাই, 1 ঘন্টা মনে হয়ে গেছে নাকি? আজ্ঞে প্রভু। 1 ঘন্টা আমার হয়ে গেছে। তা আমি কি পড়াইলাম? আমি পড়ালাম গীতার আরেকটা জিনিস, আমি পরে যাই গীতার পরে না, আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই। গীতার 16টি প্রশ্ন, এই জিনিসটা আপনারা একটু দেখুন। গীতার 16টি প্রশ্ন, এইটা যদি আপনারা একটু দেখা দরকার, কারণ আহ, কারণ এই 16টি প্রশ্ন আমাদের, এই 16টি প্রশ্নটাও জানাটাও কিন্তু এইটাও একটা গীতাকে পরিপূর্ণভাবে জানা। কতভাবে গীতাকে জানা যায় সেইটি আমরা বলতেছিলাম। এই যে গীতার কতভাবে জানা যায় তার কথাই আমরা বলছিলাম। দেখুন এখানে 16টি গীতার স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বলতেছে না, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ, এটা হচ্ছে 2:54 আছে। এখানে 4টি প্রশ্ন আছে। কর্মযোগ জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেয়? 6:1। জীব অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ কর্ম করে? 3:36। সূর্যদেবের পরে জন্মগ্রহণ করেও কৃষ্ণ কিভাবে এই জ্ঞান প্রাপ্ত হলো? হ্যাঁ, জ্ঞান প্রাপ্ত হলো। 4:4। ত্যাগ, কর্মত্যাগ কর্মযোগের মধ্যে কোনটি শ্রেয়? 5:1। হ্যাঁ, তারপরে কি বলছে? তোমায় কথিত যোগের দ্বারা চঞ্চল মন স্থির করতে পারছি না কেন? 6:33। পণ্ডিত যোগীর, পতিত যোগীর গতি কি? ব্রহ্ম কি? এখানে 8টি প্রশ্ন আছে। তো এইভাবে এখানে 8টা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, আর বাকি 8টা পরবর্তী দেখুন। তোমার বিভূতি সকল জানতে ইচ্ছা করি, এটা 10ম অধ্যায়। তোমার ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছা করি, এটা 11 অধ্যায়, মানে বিশ্বরূপের কথা বলছে। তোমার উগ্র রূপের পরিচয় কি? এটা 11 অধ্যায়। আরেকটা প্রশ্ন, ওটা হচ্ছে মহাকালের কথা বলবে, আমি হচ্ছে মহাকাল। অনন্য ভক্তিযোগী এবং নির্বিশেষ ব্রহ্মবশের মধ্যে কে শ্রেষ্ঠ? মানে ধ্যানযোগের পন্থা শ্রেষ্ঠ নাকি ভগবত ভক্তি সেবা শ্রেষ্ঠ? প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় কি? 13 অধ্যায়ের 1। গুণাতীত পুরুষের লক্ষণ আচরণ কি? শাস্ত্র বহির্ভূত শ্রদ্ধা কি রূপ? 17:1। সন্ন্যাস ও ত্যাগ শব্দের পৃথক তাৎপর্য জানতে ইচ্ছা করি। এই 16টি প্রশ্নের উত্তর যদি কেউ মোটামুটি নিতে পারেন তাহলে সেও গীতাটা ভালোভাবে জানতে পারে। তার মানে গুহ্য জ্ঞান 3 প্রকার, 3টা শতক,
প্রথম শতকে আপনি জীবাত্মা সম্বন্ধে জানতে পারবেন, দ্বিতীয় শতকে ভগবান সম্বন্ধে জানতে পারবেন, তৃতীয় শতকে জড় প্রকৃতি সম্বন্ধে জানতে পারবেন। হ্যাঁ, তারপরে গীতার বিষয়বস্তু 5টি, সেটি বলা হলো, এটা আপনারাই নিজেরাই বলেছেন। তারপরে আমরা দেখেছেন চতুশ্লোকীয় গীতা, তারপরে ত্রিশ্লোকীয় বেদ আপনারা দেখেছেন। আর এই ত্রিশ্লোকের বেদের ভূয়সী প্রশংসা করা হয়েছে। শুধু ভগবানকে পুরুষোত্তম বলে জানতে পারাটাই হচ্ছে আপনি সর্বজ্ঞ, এবং সর্বভাবেই আপনি তাকে ভজনা করছেন, অর্থাৎ ভগবানকে তত্ত্বগতভাবে আপনি জানতে পেরেছেন। আর এই জানতে পারলে আপনি জন্মকর্ম থেকে মুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হুম। এই যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, আমরা তো এটাই জানি, কিন্তু এই যে পরম পুরুষ, পরম দয়াল, পরমেশ্বর, পরম আরাধ্য, পরম করুণাময়, সর্বস্বকন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক আছে, কিন্তু এই যে অনুকূল ঠাকুর যে পুরুষোত্তম লাগায়, এটা কি সঠিক? এই আছে একটা, একটু বলবেন। আরেকটু বলি, আহ ভগবান সুখদেব যখন পরীক্ষিত মহারাজকে কি ভগবতীয় কথা শ্রবণ করিয়েছিলেন, না ভাগবতীয় কথা শ্রবণ করিয়েছিলেন, একটু জানতে চাই, বলেন। কি লাস্ট প্রশ্নটা বুঝি নাই, কি বলেন? ভগবতীয়? ভগবান সুখদেব, হুম, সুখদেব তো পরীক্ষিত বুঝছি, মহারাজকে যে বুঝছি। প্রশ্নটা বলুন, ভাগবতীয় কি ভগবত কি বললেন? ভগবতীয় কথা মানে গীতার বানিয়ে শ্রবণ করিয়েছিলেন, না ভাগবতের কথা শ্রবণ করিয়েছিলেন আচ্ছা, মুক্তির জন্য? বুঝতে পেরেছি। প্রথম কথাটা হলো আপনার এই যে 30 শ্লোকের বেদ, সেটা এখানে যখন আপনারা যখন সবাই একটু গীতাটা খুলুন, গীতারে যে 15 অধ্যায়ের 16 নম্বর শ্লোক কি বলছে? দৈম লোকা খর অক্ষর। এই যে খর অক্ষর, উত্তম পুরুষ, ভগবান হচ্ছে উত্তম পুরুষ। 17 নম্বর শ্লোকে বলতেছে ভগবান উত্তম পুরুষ পরমাত্মা। তাই এখন আপনি যার নাম নিয়েছেন, আমি তার নাম নিতে চাই না, আপনি যে গুরুদেবের নাম নিয়েছেন আমি তার নাম নিতে চাই না, সে কি পরমাত্মা? যদি সে পরমাত্মা হয় তাহলে সে পুরুষোত্তম, কিন্তু সে খর। আমি জানি সে খর, কারণ পরমাত্মার কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন ভগবান 25 বছর 125 বছর বয়সে কৃষ্ণচন্দ্র তার যৌবন ছিল, নবযৌবন ছিল, তার কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি ছিল না কৃষ্ণ। এবং শেষে কৃষ্ণ কিন্তু তার দেহ কিন্তু এই যে বলরাম বলুন, নিত্যানন্দ বলুন, কৃষ্ণ বলুন, তাদের কিন্তু সমাধি নাই, কিন্তু আপনি যার কথা বলছেন তার সমাধি আছে। যেহেতু তার সমাধি আছে তার মানে সে পরমাত্মা না। হ্যাঁ, তো এই জন্য যেমন আমাদের জগৎগুরু শিল প্রভুপাদ, উনি পরমাত্মা না, উনি হচ্ছেন একজন জীব, কিন্তু মুক্ত জীব। এরা মুক্ত জীব, আপনি যার কথা বলছেন সে আত্মা, হচ্ছে মুক্ত আত্মা। মুক্ত আত্মা। আমরা বদ্ধ জীবাত্মা, সে হচ্ছে মুক্ত জীবাত্মা। কিন্তু মুক্ত জীবাত্মাকে খর আর অক্ষর বলা হয়। মুক্ত জীবাত্মা হচ্ছে অক্ষর, আর বদ্ধ জীবাত্মা হচ্ছে খর। এটা 16 নম্বর শ্লোকে লিখেছে গীতার 15 অধ্যায়ের। আর মুক্ত জীবাত্মা এবং বদ্ধ জীবাত্মার ঊর্ধ্বে হচ্ছে পরমাত্মা, আর এই পরমাত্মাকে বলা হয় পুরুষোত্তম। এটা অবশ্য আমি বলেছিলাম, কিন্তু একটু এটি আগে হচ্ছে, বলছিল। হ্যাঁ, এটি হচ্ছে সমাধান। আর যেটা বললেন যে পরীক্ষিত মহারাজকে তো ভাগবতম বলেছেন, ভাগবতম মানে কি? ভাগবতম আর গীতার মধ্যে কি পার্থক্য? গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, ভগবানের মুখনিসৃত বাণী, যেটা স্বয়ং ভগবান সকলকে বিতরণ করেছেন। এটা যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বিতরণ করেছেন। কিন্তু পরীক্ষিত মহারাজ যখন আবির্ভূত হয়েছেন, এটা তো কুরুক্ষেত্র যুদ্ধের অনেক পরে উনি আবির্ভূত হয়েছেন, তখন কিন্তু উনি যেটা শুনেছেন এটা হচ্ছে ভাগবতম শুনেছেন, শ্রীমদ ভাগবতম। এটা ভাগবত। হচ্ছে 18টি পুরাণের মধ্যে
এটা হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ অমল পুরাণ বলা হয়, যেটা সত্যগুণের, শুদ্ধ সত্যগুণের এই ভাগবতম পুরাণটাই বলা হয়েছে তাকে, যেটা শ্রবণ করার পরে পরীক্ষিত মহারাজ সকল কলুষ থেকে মুক্ত হয়ে গেছে এবং ভগবদ্ধামে ফিরে গিয়েছেন। আর ভাগবতম কেউ কোন যুগের প্রভু? হ্যাঁ, ভাগবতম রচিত হয়েছে কোন যুগে? ভাগবতম রচিত হয়েছে আসলে, এটা মানে মূলত এটা রচিত হয়েছে হলো দ্বাপর যুগ আর হচ্ছে কলিযুগের সন্ধিক্ষণে, মানে যখন কলিযুগ শুরু হওয়ার আগে, প্রারম্ভিক কিছু আগে, মানে যেমন ধরুন গীতাটা কিন্তু আরেকটু আগে তৈরি হয়েছে। গীতাটা অ্যাকচুয়ালি কুরুক্ষেত্র যুদ্ধটা কিন্তু হচ্ছে একদম দাপর যুগে, এখানে কলিযুগ ছিল না। হ্যাঁ, কিন্তু তারপরে ভাগবতম শুরু হয়েছে, মানে তৈরি হয়েছে। কিন্তু মহাভারত কিন্তু ভাগবতমের আগে আগে তৈরি হয়েছে। ব্যাসদেব করেছেন, তো গীতাও ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন। মহাভারতে সেটাও কিন্তু ভাগবতমের আগে। ভাগবতমটা হচ্ছে দাপরের শেষ শেষ সময়, কলির শুরুতে ভাগবতম শুরু হয়েছে। এই জন্য 17 অধ্যায় পাবেন আপনি, সেখানে কলির আবির্ভাবও আছে, ভাগবতমে পাবেন। প্রথম স্কন্ধের 17 অধ্যায়, 16, 17, 18 এগুলি কলি, মানে কলির আবির্ভাবের সময় হচ্ছে অ্যাকচুয়ালি ভাগবতম আবির্ভূত হয়েছে, কিন্তু তখনও কলিযুগ শুরু হয়নি। পড়ুন প্রভু জয়ন্তী। কৃষ্ণ কৃষ্ণ আর প্রশ্ন করা যাবে না, আপনি হরে আমার কৃষ্ণ। পার্সোনাল নাম্বারটা নিয়ে রাখেন, এখানে দিয়ে দেব আমি পার্সোনাল নাম্বার। হ্যাঁ বলুন ইন্দ্রলেখা মাতাজি। প্রণাম। আপনি এত সুন্দর করে শ্রীমদ্ ভগবদ গীতা পুরো স্বল্প সময়ের মাতাজি মধ্যে আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ, তাও একটু কম বোঝা যাচ্ছে মনে হয়, বলুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু, সমস্ত বৈষ্ণব ভক্ত শ্রীচরণে প্রণাম, আপনার শ্রীচরণে প্রণাম। আপনি এত স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা পুরো গীতাকে যেভাবে বুঝিয়েছেন, সেখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। তো আজকে অনেক কিছু অজানা তথ্য জানতে পারলাম, যে শ্রীমদ্ ভগবদ গীতা যে 3টা বেদের শ্লোক আছে সেটা জানতে পারলাম। আর চতুশ্লোকী ভাগবতম, এটা আমরা পূর্বে শুনেছি। এরপরে অনেক কিছু জানতে পারলাম যেটা না জানা। এরপরে ভগবানের যে 6টা অবতার, ভগবানের যে শ্রীমদ্ ভগবদ গীতা যে 5টি বিষয় নিয়ে আলোচিত, কয়টা প্রশ্ন কে কয়টা বলেছে, সবকিছু সম্বন্ধে, এবং কর্মশটক, ভক্তিশটক, জ্ঞান শটক সম্বন্ধেও বলেছেন। গুহ্য জ্ঞান, গুহ্যতর, গুহ্যতম এসব সম্বন্ধেও বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। কোনো প্রশ্ন নাই? না প্রভু। তার মানে আপনি সামারি করলেন, আমি শুনলাম, ভালো বললেন, অনেক সুন্দর। তারপরে প্রভু অজয় কৃষ্ণ চন্দ্র দাস প্রভু বলুন। হরে কৃষ্ণ, হ্যাঁ, দণ্ডবোধ প্রভু, আপনার আরে শ্রীচরণ প্রভু, আমাদের অজয় কৃষ্ণ ইলটগঞ্জের প্রভু, মহান বৈষ্ণব, বলুন। প্রভু, আসলে আজকে আপনার এই 1 ঘন্টা ক্লাসে আপনি শ্রীমদ্ ভগবত গীতা আলোকে আমাদেরকে যে আলোচনা প্রদান করেছেন, আসলে প্রভু অনেক নিজেকে শুধরানো এবং নিজেকে যথাযথভাবে ভক্তি জীবন উপযোগী করে তোলার খুব সুন্দর এবং মহিমান্বিত তাৎপর্য প্রভু আমাদের চলে আসছে, এবং সেটা নিঃসন্দেহে আমাদের জন্য শিক্ষণীয় একটা বিষয় অবশ্যই ছিল। অনেক বিষয় প্রভু আপনি এখানে আজকে আমাদের মধ্যে নিয়ে আসেন, যেগুলো আমাদের জন্য অতীব জরুরি। তো একটা প্রার্থনা প্রভু আপনার শ্রীচরণ কমলে, সেটা হচ্ছে প্রভু আপনি একটা পয়েন্টে বলেছিলেন যে পরমাত্মার সঙ্গে সম্পর্ক যুক্ত 4টি গুণ। প্রভু কৃপা করে যদি একটু বলতেন, এই 4টা গুণ আমি নোট করতে পারি নাই, একটু যদি কৃপা করে প্রভু বলতেন এই গুণগুলো কি। পরমাত্মার সাথে কি বললেন? আপনার সাথে সম্পর্কযুক্ত যে 4টি গুণের কথা বলেছিলেন। হ্যাঁ, মানে বলছি পরমাত্মার সাথে যুক্ত কারা হয়েছে এটা বুঝবো কিভাবে? পরমাত্মার সাথে যুক্ত হলে আপনার মধ্যে 4টা সদ্গুণ প্রকাশ হবে, 4টা শুভদা বলে এটাকে।
প্রথম হচ্ছে হলো আপনার ত্রিতাপ ক্লেশ চলে যাবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এই ক্লেশগুলো থাকবে না। মানে আপনার রোগ শোক হবে, কিন্তু রোগ শোক দ্বারা বিচলিত হবেন না। অন্য আপনাকে ক্ষতি করলে আপনি এটাকে ক্ষতি মনে করবেন না। এরপরে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এগুলি থেকে আপনি মুক্ত থাকবেন। কিন্তু আপনার মধ্যে 4টি দিব্য গুণ প্রকাশিত হবে। একটা জগৎ প্রীণম, জগৎ প্রীণম লিখুন, প্রীণম মানে অন্যের দুঃখ আপনি নিজের দুঃখ বলে মনে করবেন, জগৎ প্রীণম। তারপর হচ্ছে জগৎ অনুরুক্ত, সকল জীব আপনাকে আকর্ষণ করবে, জগৎ অনুরুক্তম। তারপর হচ্ছে সদ্গুণ বিকাশম, সকল ভালো ভালো গুণ আপনার মধ্যে প্রকাশ পাবে, সবাই দেখতে পাবে যে লোকটা সহজ সরল, লোকটা ভালো, লোকটা সৎ, লোকটা খুবই ভজনশীল, লোকটা বিনয়ী, সদ্গুণ প্রকাশ পাবে আপনার মধ্যে। আর হচ্ছে পরম আনন্দ, পরম আনন্দম, আপনি পরম আনন্দ পাবেন। তখন আপনার সুখ আর শান্তি থাকবে না, কিন্তু আনন্দ থাকবে। আর সেটা হচ্ছে অক্ষয়, অপাকৃত। এই 4টি বিষয় থাকে। এই 4টি বিষয় যাদের আছে তারা পরমাত্মার সাথে যুক্ত হয়েছে। হরে ঠিক আছে প্রভু, ভালো থাকবেন। আর কারো কেউ আছে? মাতাজিকে আমার মনে হ্যান্ড রাইজ করেছেন মনে না? হ্যাঁ বলুন। প্রভু, এটা প্রভু বলে দিয়েছে, আমি লিখে নিয়েছি। আচ্ছা ঠিক আছে মাতাজি, সবাই ভালো থাকবেন। এখানে অ্যাডমিন কে আছে? প্রভু তো নাই মনে হয় দেখতেছি, নাকি আমি বাইরে যাব? হরে কৃষ্ণ। হ্যাঁ, উত্তম বাসুদেব আজকে দাস প্রভু। হুম। আজ্ঞে প্রভু, যাক আজকে আমাদের মাঝে প্রভু এই হরি কথা, বিশেষ করে আসলে আমার কথাটাই প্রভু বলছে, অজয় কৃষ্ণ প্রভু আমার এরকম, এবং মাতাজি বলছে খুব সুন্দর। আজকে মাতাজি সামারি দিয়েছে, আপনি যেভাবে আলোচনা করছেন। তো এই আরেকটি বিষয়তে আপনি বলছিলেন বৈষ্ণব সেবা খেলে, হ্যাঁ, কিন্তু আমরা তাদের কাছে ঋণী হয়ে যায় যদি আমরা কীর্তন এবং কোনো সেবা না দিই। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে, যেহেতু আমরা এখানে ভালো প্রায় লাগলে, সকলে আজকে যদি বৈষ্ণব, ভালো এই লাগে জিনিসটা সারা আজকে জীবন প্রথম যেন এটা শুনলাম। করেন আর কি। যেই জায়গায় 10 মিনিট কীর্তন করতে পারবেন না, সেই জায়গায় যাবেন না। আপনি এইভাবে 1 বছর হরি চলেন, বল। 1 বছর চলেন, দেখবেন যে আপনার ভক্তি জীবন অনেক উন্নত হয়ে যাবে। হরি বল। আপনার কি আশীর্বাদ করবেন প্রভু আমাদেরকে। আর আরেকটি প্রার্থনা আপনার চরণে, তো আপনি যদি কৃপা করে মাঝে মাঝে আমাদের যে অনলাইন ক্লাসটা রূপচন্দ্র প্রভুর মাধ্যমে আমরা, বিশেষ করে আমি অধম সৌদি আরব থেকে যুক্ত, আমি মাঝে মাঝে আহ, এই অনলাইনের মাধ্যমে বৈষ্ণবদের শ্রীমুখ থেকেই ভগবতীয় কথা, গুণকীর্তন, ভগবানের শ্রবণ করার সুযোগ পাই। যদি আপনি কৃপা করে আমাদেরকে মাঝে মাঝে কমপক্ষে 2 মাসে অথবা 1 মাসেও যদি একবার একটু কৃপা করেন এইভাবে, কারণ আজকে 1 ঘন্টার মাধ্যমে আপনার যে গীতার যে বিষয়বস্তুটা আমাদেরকে আজকে খুব সুন্দরভাবে ঈশ্বর, জীব, প্রকৃতি, কালকর্ম এইভাবে যে আপনাকে বুঝাচ্ছেন, খুব ভালো লাগবে। তো সেই জন্য আপনার শিষ্যের আবারও বৈষ্ণবী প্রণাম। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবিনমো নমঃ। ঠিক আছে প্রভু, আপনারা যখন আমাদেরকে আদেশ করবেন আমরা অবশ্যই আসব। আমি আসব, আমার আসলে রূপচাঁদ প্রভু আদেশ করলে আমি আসি। তো আপনারা আদেশ করবেন, অবশ্যই আসবো। সবাই ভালো থাকবেন। তো এখানেই রাখছি। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হরে কৃষ্ণ।